আমার দিন দরদি আল্লাহ বালা ভাই জানেরা, এই ইংরেজরা যখন ঢুকলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কি কোম্পানি জোরে বলুন? ইতিহাস খুলে দেখবেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম এলো, প্রথম ভারতে আসলো, বললো আমরা একটু ব্যবসা করে খাবো। কি করে খাবে? একটু বিজনেস করে খাবো। নীল বিদ্রোহ হয়েছিল না হয়নি জোরে বলুন? ওরা ওইভাবে ব্যবসা করার নিয়তে ঢুকলো, ভারতে প্রবেশ করলো। তাদের কেউ ছিল ভাই? তাহলে তারা প্রথম ঢুকলো কিভাবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বিজনেস করব। ও একটা লোক ঢুকলো, ভারতবর্ষের মানুষ মনে করলো বিজনেস করবে, করে খাক, কি আছে। কিন্তু করতে করতে পুরো ভারতবর্ষটা তাদের আন্ডারে করে নিল। তখন নেহেরু, মহাত্মা গান্ধী থেকে নিয়ে এদিকে আবুল কালাম আজাদ, আশফাকুল্লাহ খান থেকে নিয়ে খান আব্দুল গফফার খান, একে ফজলুল হক থেকে নিয়ে ভাইজান ডাক্তার কিচলু, মাওলানা মোহাম্মদ আলী, সকলে একজোট হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করলো দেশকে স্বাধীন করার জন্য। তাহলে দেশটা ছিল কাদের? হিন্দু মুসলমানের, পাঞ্জাবি শিখের, সিরিল ট্রাইব, সিরিল কাস্টের। দেশটা ইংরেজরা নিয়ে নিল, ব্যবসা করার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢুকে আস্তে আস্তে তারা নিল। তাহলে এবারে হিন্দু মুসলমান পাঞ্জাবি শিখ এক হয়ে তাদের দেশকে আবার নিজের কাছে দখল করার জন্য লড়াই করছে। তাহলে কি এদেরকে আপনি জঙ্গি বলবেন? হিন্দু মুসলমানদেরকে আপনি জঙ্গি বলবেন কি? তারা তাদের দেশের জন্য লড়াই করবে না? করবে না? ঠিক প্যালেস্তাইন, ঠিক প্যালেস্তাইন, ওটা মুসলমানের জায়গা, মুসলমানের দেশ। দেশটা হলো মুসলমানের, দেশটা হলো কোরআনের, দেশটা হলো মুসলমানদের। ওই দেশটাকে ওই ইসরায়েলদেরকে অ্যাডলফ হিটলার এত মার মেরেছে, গ্যাস চেম্বারের মধ্যে ভরে তাদেরকে মেরে দিয়েছে। হিটলার জার্মানের ইতিহাস খুলবে, এত মার মেরেছে, সব মেরে দেওয়ার বাদে তারা সংখ্যায় কম ছিল, কিচ্ছু ছিল না তাদের, খেতে পেত না। 1940 খ্রিস্টাব্দের কথা বলছি। কত খ্রিস্টাব্দ জোরে বলে? 40, 41, 42, 43, 45, এইগুলো আপনি চলে যাবেন। তারা ঘুরে ঘুরে কি করলো? প্যালেস্তাইন এলো। কোথায় এলো জোরে বলে? ফিলিস্তিনটা কিন্তু মুসলমানদের দেশ, ও মসজিদ হলো মুসলমানদের। ইতিহাস তারা যখন আসলো, দেখুন প্যালেস্তাইনে এসে বললো ঠিক ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন কেস। ওরাও বললো আমরা এখানে একটু থাকবো, আমাদেরকে মারধর করেছে জার্মান। কি অবস্থা দেখেন, আমাদেরকে একটু জায়গা দেবেন বাবা। কাদেরকে বলছে? হাত জোর করে মুসলমানদেরকে। মুসলমানদের অন্তরটা হলো নরম। কেন? আমার নবীর অন্তর ছিল নরম। জোরে বলুন। মুসলমানরা বললো কি আছে, থাকো না বাবা, থাকবে, খাবে দাবে, হ্যাঁ ঝুপড়া করে একটু থাকবে। হ্যাঁ, ওই ট্রেন লাইনের পাশে জংশন দেখেননি, সাইডে সব ঝুপড়া করে থাকতে থাকতে কি করে, অন্য অন্য রাজ্য থেকে সব ট্রেন থেকে নেমে আস্তে আস্তে বাঙালির জায়গাগুলোকে সব কারা দখল করছে? অবাঙালিরা দখল করছে না? করছে না? জোরে বলে। ঠিক ওই কেস। ওই ঝুপড়া টুকরা করে থাকছিল, কিন্তু ওদের ব্রেনটা ছিল মারাত্মক, বুদ্ধি ছিল। ওরা ভিতরে ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইউরেনিয়াম তৈরি করতে শুরু করলো। আর আমেরিকার, ব্রিটেন আর ফ্রান্স, বিশেষ করে আমেরিকার ব্রিটেন ওদের সাপোর্ট করলো। ওরা আস্তে আস্তে অ্যাটম তৈরি করলো। করে হঠাৎ একদিন তারা বলে বসলো এই বাইতুল মুকাদ্দাসটা হচ্ছে আমাদের। তাহলে লড়াইটা দেশ নিয়ে নয়, লড়াইটা হলো বাইতুল মুকাদ্দাসের ওই জায়গাটুকু নিয়ে। কথা বুঝে? লড়াইটা কি নিয়ে? বাইতুল মুকাদ্দাসের ওই মসজিদের জায়গা নিয়ে। ইহুদিরা বলে আমরা মসজিদের মুতাওয়াল্লি হব, আমরা মসজিদের কেয়ারটেকার হব। আর প্যালেস্তাইন না বলে তোমরা কি করে হবে? ও মসজিদ তো মুসলমানদের মসজিদ, ও মসজিদ তো আমাদের মসজিদ, আমরা তোর মুতাওয়াল্লি হব। দেখভাল করার দায়িত্ব থেকে নিয়ে, মুহতামিম থেকে নিয়ে, মুনতাজিমের যা দায়িত্ব আমরা করব। কেননা ও মসজিদ তো তোমাদের নয়, ও মসজিদ তো আমাদের। লড়াইটা হলো এই মসজিদটাকে নিয়ে। কে মুতাওয়াল্লি হবে, কে কেয়ারটেকার হবে, কে মসজিদের পরিচালনার দায়িত্ব নেবে।
কি কথা বোঝা? লড়াই কিন্তু দেশ নিয়ে না। একজন সাংবাদিক জার্নালিস্ট একজন ইহুদিকে জিজ্ঞাসা করছে, ভাই ইহুদি, একজন প্যালেস্টাইনকে জিজ্ঞাসা করছে, একজন জার্নালিস্ট খ্রিস্টান বলছে, ভাই প্যালেস্টাইনের মুসলমান, তোমরা কেন ওদের সঙ্গে লড়াই করছো? ছেড়ে দাও, ওরা মসজিদটা চালাক, কোনো অসুবিধা নাই, তোমাদেরকে ওরা চাকরি দেবে, তোমাদেরকে ওরা খেতে দেবে, তোমাদের সাথে ওরা, তোমরা ওদের সাথে পারবে না। ওদের ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউটন আছে, ইউরেনিয়াম আছে, পারমাণবিক ক্ষমতা আছে। তোমরা ফিলিস্তিন, তোমাদের নিজস্ব কোনো অস্ত্র নাই, পরের কাছে ধার করা ছাড়া উপায় নাই। কথা ঠিক না ভুল? অতএব ওদেরকে চটিয়ে লাভ নাই, মসজিদটা ওদেরকে চালাতে দাও, তোমরা, তোমাদেরকে ওরা আঘাত করবে না, তোমাদেরকে চাকরি দেবে, বাকরি দেবে, সব কিছু ওরা দিবে। কিন্তু এই প্যালেস্টাইনের মুসলমান জার্নালিস্টকে উত্তর দিল না, কোনোদিন হতে পারে না, আমাদের টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, কোনো কিছু দরকার নাই, আমাদের একটাই দরকার, আল্লাহর ঘর মসজিদ। আমাদের পূর্বপুরুষরা মারা গেছে, আমরা ওই মসজিদের জন্য জীবন দিব। তাবারক খেতে মন যাচ্ছে নাকি? হ্যাঁ, শেষ করে দেবো, কোনো অসুবিধা নেই, আমার আরাম হবে। তাবারক দিয়ে চলে আসো, দিয়ে দাও। হ্যাঁ, তাবারকের খুশবু বেরোচ্ছে নাকি বলো তো? খুশবু বেরোচ্ছে নাকি গো? কিসের তাবারক হয়েছে গো? খিচড়ি নাকি? কি করেছো? বিরিয়ানি, গরু গোশে? ও বাবা, গরু গোশে বিরিয়ানি করেছে। কোহানি করেছিস কোটি? ও 5 হাঁড়ি বিরিয়ানি হয়েছে, 5 হাঁড়ি। প্যাকেটে দেবে না বসে খাবে? ও প্যাকেটে দেবে বলছে, ঠিক আছে, অসুবিধা নেই। তার মানে রেডি আছে, আমাদের তাবারক হুজুর রেডি আছে না নেই? চিন্তা করতে হবে না, একটু বসো, আমি কয়েকটা আলোচনা করে শেষ করে দেবো, একটু কোরআন বলবো। জি, তাহলে এই প্যালেস্টাইন দেশটা হলো মুসলমানদের, ইহুদিরা ঢুকে জয় করে তারা নিয়ে নিল, এইভাবে পাওয়ার দেখি। এখন প্যালেস্টাইনরা 60 থেকে 70 বছর মার খেচ্ছে। কত বছর জোরে বলেন হিসাবে? প্রায় 70, তার বেশি তো কম নয়। এই হালে একটা অ্যাটাক করেছে, গেরিলা একটা অ্যাটাক করেছে, তাতে খ্রিস্টান, ফ্রান্স সব দল মিলে বলতে শুরু করতে, ইভেন ভারত, বুঝলেন কি বললো? প্যালেস্টাইন জঙ্গি। আর এই 70 বছর যে মারছিল, তখন জঙ্গি ছিল না ভাই? কে জঙ্গি ছিল তখন? দেখেন, তারা তাদের দেশ, যেমন ব্রিটিশ ভারতকে নিয়ে নিয়েছিল, হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে নিজের দেশকে স্বাধীন করার জন্য খ্রিস্টানদেরকে গুলি মেরেছে না মারেনি? জোরে বলে, মেরেছে না ইংরেজদেরকে? ওরাও মেরেছে, এরাও মেরেছে। কি কথা ঠিক না ভুল? জোরে বলে। হতাহত হয়েছে না হয় না দুজনই? তাহলে কি এদেরকে আমি বলবো জঙ্গি? তা প্যালেস্টাইন তার দেশ, এরা নিয়ে নিয়েছে, তারা আবার ঘুরিয়ে তাদের দেশটাকে স্বাধীন করার জন্য লড়াই করছে, তাদেরকে জঙ্গি বলা যাবে ভাই? বলা যাবে? যাবে না। কেন? আল্লাহর নবী বলেন, লা তাশুদ্দুর রিহালা। এ মুসলমান ভাইজানেরা, আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, লা তাশুদ্দুর রিহালা, লা তাশুদ্দুর রিহালা, তোমরা খবরদার ভ্রমণ করবে না, তোমরা খবরদার নিজের বাড়ির মসজিদ ছেড়ে অন্য কোন মসজিদে নামাজ পড়া নিয়তে যাবে না, তোমরা অন্য কোন মসজিদে, নিজের বাড়ির মসজিদ ছেড়ে দিয়ে অন্য কোন পাড়ায়, অন্য কোন এলাকায়, কোন জায়গায় তোমরা নামাজ পড়া নিয়তে যাবে না। কিন্তু হ্যাঁ, তোমরা 3টে মসজিদে নামাজ পড়া নিয়তে যেতে পারো। আল্লাহ নবী বলেন, একটা মসজিদ হলো হেরেম শরীফ, ওইখানে যেতে পারো। 1 রাকাত নামাজ যদি আদায় করো, আল্লাহ পাক নামায়ে আমালে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। তাহলে নামাজ পড়ার নিয়তে আমি আমার মসজিদ ছেড়ে অন্য কোনো একটা জায়গায় মসজিদ আছে, সেখানে নামাজ পড়ব,
সেই নিয়তে যদি বেরো যাওয়া যাবে না। তুমি তোমার খালাম্মা জানের সঙ্গে দেখা করতে যেতে পারো, তুমি তোমার শ্বশুর বাড়িতে যেতে পারো, কি কথা বোঝা যাচ্ছে না? তোমার আত্মীয় বাড়িতে যেতে পারো, তুমি কোনো আল্লাহর ওলি তোমার উস্তাদ তাদের কবর আছে সেখানে জিয়ারত করার নিয়তে বেরোতে পারো, ওটা আলাদা। কিন্তু নামাজ পড়বো ওই মসজিদে, আমার মসজিদ ছেড়ে দিয়ে ওই বড় মসজিদে যে নামাজ পড়বো সেই নিয়তে যদি বেরো, তাহলে কিন্তু রাসূলুল্লাহ বলছে চলবে। খুব সূক্ষ্ম মাসলা, এর উপরে ইমামদের বিরাট বিরাট ইখতিলাফ, বিরাট এর উপরে ইখতিলাফ, বিরাট আলোচনা আছে। বিশেষ করে আল্লামা বশির হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আমার দাদাজান মুফতি আযম 100টার উপরে কিতাব লিখেছিলেন। আবু জাফর সিদ্দিকী পীর মেজলা হুজুর পীর কেবলা, নাম জানেন না জানেন না জোরে বলেন। তানার একটি কিতাব তাহকিকুল মাসাইলের মধ্যে তিনি আলোচনা করেছেন। এবং এই হাদিস যেখানে আছে তার হাসিয়া, এই হাসিয়ার মধ্যে আপনি যদি মিশকাতেও যান, হাসিয়া পড়ে দেখবেন তাতেও একটা বিরাট এই নিয়ে আলোচনা আছে। হাসিয়া বলা হয় মানে একটা মুফরাদ বা একটা হাদিস, সেই হাদিসের একটা মুফরাদ, একটা কালিমা, সেখানে দেখবেন এক লেখা আছে, ওই একটা দিয়ে পাশে ছোট ছোট করে আরবি লেখা আছে ওখানে এক দিয়ে, তার মানে এইটার পুরো ব্যাখ্যা ওখানে দেওয়া আছে, এটাকে বলা হয় হাসিয়া। আর বাইনা সুতুর, দুটো হাদিসের ইবারতের মধ্যখানে যেগুলো লেখা থাকে এটাকে বাইনা সুতুর বলা হয়, জোরে বলুন। এরকম অনেক ব্যাপার আছে, আমরা পড়েছিলাম বুখারী শরীফ। আপনাদের দোয়ায় আমার উস্তাদ হুজুররা সব ইন্তেকাল করে গেছেন, আমাকে যারা বুখারী পড়িয়েছিলেন, কথা বুঝলেন, শাইখুল হাদিস সব ছিলেন, একজন বিহারের মানুষ ছিলেন, বুঝলেন, বিহারের মানুষ, বিরাট বড় আলেম ছিলেন, বিহারি মানুষ, ওনার জবানটা ছিল উর্দু জবান, ওনার কাছে আমি পড়েছি, উনি আমাকে পড়িয়েছেন। আরেকজন হচ্ছে পুরুলিয়ার মানুষ, তিনি এখনো হায়াতে আছেন, আমার উস্তাদ ছিলেন, আমি তার কাছে মিশকাত পড়েছি। তিনি এই কদিন আগে এসেছিলেন আমার বাড়িতে, আমাকে প্রায় ফোন করেন, হুজুর আমার উস্তাদ হন। আর একজন মেদিনীপুরের মানুষ, বুখারী পড়েছি তার কাছে। জি জি জি, তো এরকম ভাবে আমাদের হাদিসগুলো বুঝতে হবে। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ইরশাদ করে দিয়েছে, লা তাশুদ্দুর রিহালা, তোমরা ভ্রমণ করবে না। মানে রেহাল মানে হচ্ছে আপনার সওয়ারি করা, জোরে বলেন। হ্যাঁ, সওয়ারি করবে না তোমরা। তিনটে মসজিদে তোমরা সওয়ারি করবে নামাজ পড়ার নিয়তে, জোরে বলুন। একটা হলো হেরেম শরীফ, এক রাকাত পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, জোরে বলুন। কেন বাইতুল মুকাদ্দাসকে আমরা ভালোবাসি, কেন ওই মসজিদটাকে আমরা মহব্বত করি, কেন ওই মসজিদটার প্রতি আমাদের টান? আল্লাহ রাসূল বলেন, হাদিস পাকের মধ্যে মসজিদের কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেন, এই বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তার নামে আমালে 50,000 রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। 1 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাস। আমরা নিয়াত করব আল্লাহ যেন এই মসজিদকে যেন প্যালেস্তাইনদের আন্ডারে করে দেয়, আল্লাহ যেন প্যালেস্তাইনরা এই মসজিদকে জয় করে নিতে পারে। আর এই মসজিদ যখন প্যালেস্তাইনের আন্ডারে এসে যাবে, আল্লাহ আমাদের অর্থ দিলে আমরা প্লেনের টিকিট করে আমরা ওই বাইতুল মুকাদ্দাসের নামাজের নিয়তে একবার ভ্রমণ করব, জোরে বলুন। সেই নিয়ত আমরা করলাম না এখন? সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন প্যালেস্তাইনকে জিতায়। ওই মসজিদ যখন প্যালেস্তাইন পেয়ে যাবে, আল্লাহ যদি আমাদের টাকা দেন, যেমন আমরা আরবে যাই কি হজ করতে, উমরা করতে, আমরা একটু নিয়ত করব আমরা প্যালেস্তাইনে আমার ভাই বোনেরা এত কষ্ট করে মারামারি করে প্যালেস্তাইনের কি লড়াই করে, কি কথা বুঝলেন, চেয়ারের জন্য নয়, পয়সার জন্য নয়, নেতা হওয়ার জন্য নয়, মন্ত্রী হওয়ার জন্য নয়, এমএলএ হওয়ার জন্য নয়, এমপি হওয়ার জন্য নয়, কিসের জন্য? আল্লাহর ঘরের জন্য, জোরে বলুন। মরলেই জান্নাত, মরলেই। আর আমরা মুসলমান স্বার্থের জন্য মারামারি করছি, একজন মুসলমান আর একজনকে মারছি, শরীয়ত বলছে মরলেই জাহান্নাম।
এখানে তো কোনো দিনের ব্যাপার নেই, আছে ভাই? সব তো শর্তের ব্যাপার। আর ওখানে কি প্যালেস্তাইনের মুসলমান যেটা লড়াই করছে, ওখানে রাজনীতি, কোনো দিন, এই কোনো স্বার্থ, কোনো দুনিয়া, কোনো চেয়ার, কোনো নেতাগিরির ব্যাপার নয়, একটাই নিয়ত, আল্লাহর ঘর। জোরে বলুন। তবু যে সে ঘর নয়, সব মসজিদ। আর এই তিনটে মসজিদ কিন্তু এক নয়, এই তিনটে মসজিদের মর্যাদা সকল মসজিদের থেকে অনেক অনেক বেশি। জোরে বলুন। যাতে ব্যাপার নয়। জি, এই জন্যই আল্লাহ রাসূল এই মসজিদের কথা হাদিস পাকের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছে। বোঝা যাচ্ছে? 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দেবেন। জোরে বলে রাসূলুল্লাহ বললেন তৃতীয় নম্বর মসজিদ, আল্লাহ নবী বললেন মসজিদি ইয়ায়ে মুতাকাল্লিম দামির, আল্লাহ রাসূল বললেন মসজিদে আমার মসজিদ। কার মসজিদ? জোরে বলুন। হুজুর বললেন আমার মসজিদ। আমার মসজিদ মানে হলো মসজিদে নববী। জোরে জোরে বলুন। বর্তমান ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ তারা বলে বেড়ায় মুসলমানরা নাকি দেশ প্রেম করে না, দেশকে ভালোবাসে না। দেশ প্রেম কাকে বলে? এই ভারতবর্ষের কিছু মানুষ, কিছু গদি মিডিয়া, তাদের কাছে আমাদের শিক্ষা নিতে হবে না দেশ প্রেম কিভাবে করতে হয়। 1400 বছর পূর্বে আপনার আমার নবী পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে জোরে বলুন। মক্কা থেকে যখন মদিনার দিকে চলে যাচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে আছেন। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মধ্যে মধ্যে মক্কার দিকে মুখ ফিরিয়ে দিয়ে কাঁদছেন। কেন কাঁদছেন? মাতৃভূমি থেকে আমাকে বার করে দেওয়া হয়েছে, মাতৃভূমি থেকে আমি চলে যাচ্ছি, আমার মাতৃভূমিকে আমাকে থাকতে দিল না মাতৃভূমিতে। সেই জন্য আমার রাসূল পাকের চোখে অশ্রু। আবু বকর হুজুর বলেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক এমন একটা সময় দিবে, আল্লাহ পাক আপনাকে আবার মক্কার জমিনে আল্লাহ আবার উপস্থিত করিয়ে দেবেন। জোরে বলুন। আল্লাহ 8 হিজরিতে ফাতে মক্কা করিয়েছিলেন না করাননি? কথা বলেন। জি, আল্লাহ নবী হিজরত করলেন, আবু বকর হুজুরকে নিয়ে গারে সুরে চলে গেলেন। আবু বকর হুজুর আল্লাহর নবীকে ভালোবাসতেন। আল্লাহর নবীকে বললেন, হুজুর এর মধ্যে প্রবেশ করার আগে, এর মধ্যে প্রবেশ করিবার আগে আমি সর্বপ্রথম প্রবেশ করি, আমি একটু দেখে নি ভিতরটা, পজিশনটা কি আছে। আবু বকর হুজুর প্রবেশ করলেন। গারে সুরের মধ্যে সব সাপের গর্ত, সব সাপের গর্ত। আবু বকর হুজুর নিজের পাগড়িগুলো ছিঁড়ে 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 ওই গর্তগুলো ভরাট করতে শুরু করলেন। পাগড়ির কাপড় নিয়ে ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলোর মধ্যে দিতে শুরু করলেন। পাগড়ি শেষ হয়ে গেছে, নিজের কাপড়টা পরে কাপড়টা খুলে সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিতে শুরু করলেন। সব কিছু দেওয়ার বাদে একটা গর্ত বাকি রইল, কাপড় আর নাই। আবু বকর আল্লাহর নবীকে ডাকলেন আর নিজের পায়ের গোড়ালি দিয়ে ওই গর্তের উপরে রেখে দিলেন, একটা গোড়ালি দিয়ে রেখে দিলেন। আল্লাহর নবীকে গারে সুরের মধ্যে আল্লাহর নবীকে ডেকে নিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি চলে আসুন, আর কোনো চিন্তা নাই। আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছে, সারা রাত কষ্ট করে করে হেঁটেছেন ভাইজান, আর উঠতে পারে না। আল্লাহর নবী আবু বকর হুজুরের ইরানের উপরে মাথাটা দিয়ে কোলের উপরে শুয়েছিলেন। হঠাৎ ঘুমিয়ে পড়েছেন, এত কষ্ট উনি ঘুমিয়ে পড়েছেন ভাইজান। আল্লাহর নবী ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ দেখা যায় একটা
একটা বিষধর সাপ এসে আবু বকর হুজুরের পায়ে এসে দংশন করলো, যেটা দিয়ে আবু বকর হুজুর গর্তের উপরে পাটা রেখেছিলেন। বিষধর সাপ এসে দংশন করলো, সঙ্গে সঙ্গে আবু বকর হুজুরের মাথা থেকে পা পর্যন্ত জ্বলতে শুরু করলো। বিষের একটা জ্বলন আছে না নাই, জোরে জোরে বলুন। জ্বলতে শুরু করলো, সহ্য করতে পারে না। কিন্তু আবু বকর হুজুর আমার রাসূলকে এত ভালোবাসেন, আল্লাহ নবীকে উঠাতে চান না। আল্লাহ নবীর না ঘুম ভেঙে যায়, তাই যান কিন্তু চোখের অশ্রু মানে না। যন্ত্রণার চোটে চোখের এক ফোঁটা পানি হুজুরের রুখসার এসে পড়লো। রুখসার মানে মুখের উপরে এসে পড়লো, চেহারার উপরে এসে পড়লো, চেহারার উপরে এসে পড়ে গেল। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। আবু বকর, কি ব্যাপার আবু বকর, তোমার চোখে কেন পানি? তোমার চোখে কেন পানি? কেন না আমার আবু বকর হুজুর আল্লাহর নবীর জান্নাতের বন্ধু, জোরে বলুন। দুনিয়াতেও বন্ধু, জান্নাতেও বন্ধু। এই আবু বকর, কেন তুমি কাঁদছো? কেন তুমি ক্রন্দন করছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ব্যাপার, একটা বিষধর সাপ আমার পায়ে দংশন করেছে হুজুর। আপনার ঘুম ভেঙে যাবে বলে আমি আপনাকে উঠাই নাই। এ আবু বকর, তুমি কোথায় কামড়েছে বলো, কোথায় দংশন করেছে আমায় বলো। সঙ্গে সঙ্গে জায়গাটা যখন আবু বকর দেখিয়ে দিলেন, আমার আবু বকর হুজুর দেখিয়ে দিলেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দোয়া দরুদ পড়ে নিজের মুখের লালানি একটু লাগিয়ে দিলেন। ওই বিষটা, জহরটা সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে পরিণত হয়ে যায়। বুঝলেন? এটা হলো মহব্বতের ব্যাপার। নবুয়ত আর ভিলায়াত দুটো ব্যাপার আছে না নাই? একটা নবুয়ত আর একটা ভিলায়াত। নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সাহাবা থেকেই ওলি শুরু হয়ে গেছে। আবু বকর হুজুর ওলি ছিলেন, ওমর ফারুক ওলি ছিলেন, ইনারা ওলি ছিলেন। এবার তাবকার ওলি, ইনারা ছিলেন সাহাবা ওলি। ওনাদেরকে যারা ইমানি হালতে দেখেছেন তারা হলো তাবেঈ ওলি। ওনাদেরকে আবার যারা ইমানি হালতে দেখেছেন তারা তাবেঈ ওলি। ওনাদেরকে আবার যারা ইমানি হালতে দেখেছেন তারা মুতাকাদ্দিমিন জামানার উলামায়ে কেরাম, তারাও ওলি, জোরে বলে। আবার ওনাদেরকে যারা ইমানি হালতে দেখেছেন তারা হচ্ছেন মুতাআখিরিন জামানার উলামায়ে কিরাম, ইলমে জাহির এবং বাতিনের ওলি, জোরে বলে। যেটা দাদা হুজুর পর্যন্ত, আল্লামা রুহুল আমিন পর্যন্ত আমি টেনে দিতে পারেন। মুতাআখির মানে শেষ যুগে, মুতাকাদ্দিমিন মানে তাদের উপর, বুঝলেন? এই তাবকা, কিন্তু ওলি সব ওলি। এই জন্য নবুয়ত ও ভিলায়াত। আমরা অনেকে আকায়েদের কিতাব পড়েছি, শরহু আকায়েদ বলে একটা কিতাব, শরহে আকায়েদ পড়া হয় না? কোচি পড়েছে, এই কোচিও পড়েছে, ও পড়ে জানি, এখানে অনেকে পড়েছেন আলেম ওলামা। এর মধ্যে দেখবেন যারা এগুলো অস্বীকার করে, যদি আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হয়ে থাকেন, আপনি যদি হানাফি হয়ে থাকেন, আপনি যদি ইমাম মেনে থাকেন, সেটা শাফিঈ হতে পারে, সেটা হাম্বলি হতে পারে, সেটা মালিকি হতে পারে, সেটা হানাফি হতে পারে, চার ইমামই হলো হক, জোরে বলুন। দাদা হুজুর পীর কেবলা 33 নম্বর ওসিয়তের মধ্যে লিখছেন, চার ইমাম হলো হক, কোন ইমামকে অস্বীকার করা যাবে। এখানে যারা হাত বাঁধছে, যারা না, এখন যারা বাঁধছে তাদের কথা বলছি, এখানে হাত বাঁধাটাকে আপনি হারাম বলতে পারবেন? আমার কথা বোঝা যাচ্ছে? ইমাম শাফির মতে এটা আছে, ইমাম মালিকের মতে তিনটে মত আছে, ইমাম শাফিরও তিনটে মত আছে। দুটো মত হচ্ছে কি, ওই দুটো মেনে নিয়েছেন এনারাও, নাবির নিচে নাবির ওপরেও কেউ বাঁধতে পারে, নাবির বুকের উপরও আছে। শাফিঈটা, ইমাম মালিক একটা মত ওনার এক্সট্রা ছিল, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেওয়া, হাত পুরো ছেড়ে দেওয়া। ভালো করে এগুলো দেখবেন, তাহকিক করবেন। জি, কিতাব তাহকিক করতে হবে। আর ইমামে আহমদ ইবনে হাম্বল উনি বলছেন নাবির উপরে, ঠিক এইখানটা, এখানে এই জায়গা, এই নাবির ঠিক উপরটা। কথা বুঝে যাচ্ছে?
আবু হানিফা হুজুর বলছেন তারও হাদিসের দলিল আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস শুনিয়ে এনেছেন আমার কাছে, সেটা ইনশাআল্লাহ আছে। হাদিসটা একদম মজবুত হাদিস, মওযু নয়, মওযু নয়, জাল হাদিস। এরা যারা বলে ভুল, এরা দঈফকে জাল বলে। দঈফ আলাদা জিনিস, মওযু আলাদা জিনিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ইমাম আসকালানী রাহমাতুল্লাহ লিখছেন যে যঈফ আর মওযুর মধ্যে অনেক তফাৎ আছে। একটা যঈফ হাদিসকে দিয়ে আপনি মুস্তাহাব, মুস্তাহাসান, ফজিলাতের আমলকে দলিল হিসাবে ব্যবহার করতে পারেন। জোরে বলুন। একটা যঈফ হাদিস, কথা বোঝা? আমি এই লাইনটায় যাচ্ছি না, এই লাইনে গেলে এখন অন্য লাইনে চলে যাবে, অনেক ইখতিলাফি মাসলা আছে। আমি জাস্ট একটু টাচ করে দিলাম। চার ইমামই হক। এবারে দেখেন, আপনি এখান থেকে যাবেন সুন্দরবন। কোথায় যাবেন? সুন্দরবনে 4টে ভটভটি লাগানো আছে। কোথায়? কটা লাগানো আছে? কি ওই এতে গো, ওটাকে কি বলে বলেন না? ঘাটে। ঘাটে 4টে ভটভটি, 4টেরই ইঞ্জিন আছে, 4টেই সব কিছু রেডি আছে। যে কোনো একটাই উঠলে আপনি যেতে পারবেন। আপনি যদি 4টেতে উঠে কি যেতে পারবেন? পার হতে পারবেন? কিন্তু 4টেই ঠিক, 4টেই ক্ষমতা রাখে আপনাকে পার করার। জোরে বলা যাবে? আগে বোঝেন। শুধু পাগল ছাগলের মতো মারামারি করে কোনো লাভ আছে ভাই? হ্যাঁ, নিজেদের ক্ষতি, আর এতে অন্যজন না মজা দিচ্ছে। কেউ কাউকে বিদাতি, শিরকি, হারাম বলার আগে 10 বার চিন্তা করবেন। আমার আকাবেররা তাদেরকে বিদাতি বলেছেন। আকাবের মানে বোঝেন? যারা তৈরি করেছে। তাহলে আকাবে ছেড়ে দিয়ে, উঁচু র্যাঙ্কের আলেমদের ঘরে ছেড়ে দিয়ে নিজেরা ফট করে ফতোয়া দিয়া, এটা এখানে ঝামেলাটা বাড়বে কিন্তু কমবে না। আর আপনি যদি ওপর র্যাঙ্কের লোকগুলোর যদি মাসলাটাকে নিয়ে যদি মাথায় রেখে যদি কথা বলেন, আমি বলে দিচ্ছি ঝামেলা একটা সেকেন্ড লাগবে না, মিটে যাবে। আর যারা আনারি হবে, আহাম্মক হবে, লোভী হবে, কি ফিতরাখোর, জাকাতখোর হবে, ওরা জীবনে মিটাবে না, কেন ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে। আমি অরিজিনাল কথা বলে গেলাম আজকে। জি জি জি, ভালো করে বুঝেন, মাসলার ব্যাপার আছে এগুলো, এগুলো সবাই বুঝতে পারবে না, সাধারণ মানুষ এরা মারামারি করে। এগুলো বুঝতে গেলে একটু ঘাঁটতে হবে কিতাব বাবা, অত সহজ নয়, বুঝলেন? চার ইমামকে কোন ইমামকে আপনি খারাপ বলতে পারবে? আমরা বিরোধী কাদের জানেন? যারা বলছে আমি কোন ইমাম মানি না, একদম ডাইরেক্ট আউট করে দিচ্ছে 4 জনকে। বলছে আমি নিজে যেটা করব ওটাই, আমি নিজে হাদিস বুঝি, আমি নিজের কোরআন বুঝি। ও নিজে মুজতাহিদ হতে চাইছে, কিন্তু মুজতাহিদ হতে গেলে তার একটা বিরাট শর্ত আছে না নাই? জোরে বলে। 500 থেকে 550 কোরআনের হুকুমের, আকামের আয়াত, শানে নজুল সহ তাকে হিফজ রাখতে হবে। 3000 থেকে প্রায় 4000, বুঝলেন? হাদিস, আসমাউর রিজাল, প্রত্যেকটা রাবীর জীবনীকে মুখস্থ রেখে সিলসিলাতুস সানাদের ব্যাপারে জ্ঞান অর্জন, হুকুম আহকামের এই রকম আহাদিস প্রায় 4000-এর উপরে হাদিস তাকে মুখস্থ করতে হবে। জোরে বলে। শুধু হুকুম আহকামের হাদিস, হুকুম আহকাম, যে হাদিস এবং যে কোরআনের আয়াত থেকে ইসলামের আইন তৈরি হয়। কি তৈরি হয়? আহকাম তৈরি হয়, ল তৈরি হয়, ল এন্ড অর্ডার, রিলিজিয়ন অফ ইসলাম, মুসলিম কমিউনিটি লিসেন টু মি প্লিজ, ইট ইজ আ হোলি প্লেস ফর অল পিপল, নট জাস্ট ফর মুসলিম কমিউনিটি। এটা প্রত্যেকটা মানুষের জন্য একটা পবিত্র জায়গা। জোরে বলুন, যদি বোঝে আলোচনা। জি ভাই সকল, এগুলো আমাদের একটু সংক্ষেপে বলছি, বিরাট ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমি জাস্ট সব জিনিসটাকে একটু সংক্ষেপে মুজমাল আপনাদের কাছে একটু বুঝিয়ে দিচ্ছি, সংক্ষেপে মুজমাল। একটু যদি আমরা বুঝি, দেখবেন আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। কি কথা ঠিক না বাবাজি? বলেন। জি জি, ঝামেলা থাকবে? ঠিক আছে। ইমাম শাফি হুজুর তিনিও একটা খিদমত করেছেন, আপনি তাকে অস্বীকার করতে পারেন? কোরআন হাদিসের বাইরে তিনি কাজ করেছেন। মাসলা ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর, ইমাম বুখারী হুজুরের উস্তাদ ছিলেন, 10 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। জোরে বলেন। মুসনাদে আহমদ লিখেছেন, কত বড় ইমাম! জি, তাহলে উনি নিজে একজন মুহাদ্দিস, কিন্তু উনি নিজে একটা মাযহাবের ইমাম। জোরে বলুন।
আর যারা বলছে এই মাযহাব মানা শিরিক, তাহলে তারা কোথায় পড়ে আছে বুঝতে পারছেন? ইমাম মালিক যিনি একজন মাযহাবের ইমাম, কিন্তু উনি একটা হাদিসের লেখক। মুয়াত্তা কিতাবটার নাম কি? মুয়াত্তা। জানতে পারবেন? হ্যাঁ, ইমামে আযম আবু হানিফা বলে আবু হানিফা হাদিস জানেন না। জি জি, আবু হানিফা হুজুরের এমন একটা বই আমার কাছে আছে হাদিসের ব্যাপারে, পড়লে মাথা খারাপ হয়ে যাবে। হুজুরের সাগরেদ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। হাদিস পড়িয়েছে শুধু, বুঝলেন? মুসনাদে ইমামে আযম একটা কিতাব, হাদিস জমা আছে। শুধু তাই নয়, উনার সাগরিদ ইউসুফ সাইবানি, ঠিক আছে, মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা ছিলেন ওনার সাগরিদ। ইমাম জুফর ইউসুফ সাইবানি হুজুর ইমামে আযম তার উস্তাদ ছিলেন, তার কাছে হাদিস শুনে শুনে হাদিসের কিতাব লিখেছেন। ৭০,০০০ হাদিস জমা করেছেন। কিতাবটার নাম হলো কিতাবুল আসার। জোরে বলুন, ৭০,০০০ হাদিস জমা করেছেন। ইমাম আযম বলেছে আর শায়খ লিখেছে। আচ্ছা, সব উস্তাদ কি বলে কিতাব লেখে? ভাই, কিতাব লিখলেই বড় আলেম? এরকম কিছু উস্তাদ আছে যারা বলেছে শায়খ লিখে জমা করেছে, আছে না? উনি নিজে লেখেন, লিখছে শায়খ, উস্তাদ বলে দিচ্ছে শায়খ লিখে জমা করেছে। এতে কোনো অসুবিধা আছে ভাই? তাহলে কি উস্তাদ মূর্খ হয়ে গেল? এরা বলে উস্তাদের কোনো কিতাব নেই, অতএব ইনি কিতাব লেখেন, উনি আলেম নয়। এর অনেক আলোচনা আছে। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নোট করুন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, চারজন খলিফা ছিলেন খোলাফায়ে রাশিদিন। কি ছিলেন জোরে বলেন? খোলাফায়ে। আপনি বুখারী খুলুন, মুসলিম খুলুন, তিরমিজি খুলুন, ইবনে মাজাহ খুলুন, নিসাই খুলুন, আবু দাউদ খুলুন, ইবনে হিব্বান খুলুন, সহিহ মুস্তাদরাক খুলুন, যে কোনো হাদিসের কিতাব খুলুন। আবু বকর হুজুর, ওমর হুজুর, ওসমান হুজুর, আলী হুজুরেরটা তবে একটু পেতে পারেন, কিন্তু এই তিনজনের বর্ণনা আপনি বেশি পাবেন না। কিন্তু আবু হুরায়রা হুজুরের বর্ণনা বলুন, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, আয়েশা আম্মা জানের বর্ণনা। তাহলে ইনারা হাদিস বেশি বর্ণনা করলেন, ইনারা খোলাফায়ে রাশিদিনের কেন চান্স পেলেন না? এখানে বুঝার ব্যাপার আছে। আবু বকর হুজুরে বলতে গেলে তো বর্ণনাই নেই। কোটা বর্ণনা? ওমর হুজুর ওয়ান ওমর গায়রে মুনসারিফ, তাই ওমর হুজুরের বর্ণনাই তো নেই। কথা বোঝা যাচ্ছে? বেশি বর্ণনা কে করছেন? আবু হুরায়রা হুজুর। তাহলে এই চারজন যে খোলাফায়ে রাশিদিনদের মধ্যে আছে, এনাদের যে ফজিলাত, তাহলে আবু হুরায়রা হুজুরকে তো ওর মধ্যে ঢুকানো দরকার ছিল না? ছিল। উনি তো বেশি হাদিস বর্ণনা করেছেন, তাহলে হাদিসের ব্যাপারে আবু হুরায়রার বেশি জ্ঞান ছিল না? ছিল না? চান্স পেলেন না কেন? তাহলে আবু হুরায়রা হুজুর হাদিস জানতেন, কিন্তু ইনারাও জানতেন, ইনারা বর্ণনাটা কম করেছেন, বর্ণনা কম করেছেন, কিন্তু বর্ণনা করেননি বলে ইনারা জানেন না, এটা বলা যাবে না। ঠিক না? বুঝলেন? বর্ণনা করেননি বলে ইনারা জানেন না, এটা বলা যাবে না। আবু হুরায়রা হুজুর বর্ণনাটা বেশি করেছেন, এটা আলাদা এক্সেপশনাল। তাহলে আবু হানিফা হুজুর হাদিস কিতাব লেখেনি বলে কেউ যদি মনে করে আবু হানিফা হুজুর হাদিস জানতেন না, এটা ভুল চিন্তা, ভুল চিন্তা। যদি কেউ কোরআন হাদিস তাফসীর না জানে, সে কোনোদিন মাসলা লিখতে পারবে? তাহলে তাফসীর আর কোরআন হাদিসের জ্ঞান যা থাকবে সেই মাসলা লিখবে। নিজে নিজে মাসলা লিখতে পারবে? এগুলো আমাদের জানতে হবে। এক কথা বলতে বলতে আর এক কথায় চলে গেল, দেখলেন? কোথায় ছাড়তে যে কোথায় চলে গেলাম, দেখলেন? জি, আসুন এবার মেন জায়গায় চলে যাই। যেটা আমি বলছিলাম, সেই মসজিদে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আমি জানিয়ে দিলাম, এই জিনিসগুলো আমাদের ব্রেনে নিয়ে চলার দরকার আছে না নাই? খবরদার বর্তমান চ্যাংড়া ফচকে ছিটকে ফুটকে মৌলী সাহেব আমাদের মতন বক্তাদের পাল্লায় পড়বেন না। দেখবেন ঝামেলা মিটে যাবে। আপনি দাদা হুজুরকে দেখবেন, আপনি হাজী ইমদাদুল্লাহ মহাজের মাক্কি, আশরাফ আলী থানভী পীরকে দেখবেন, আপনি হুসাইন আহমেদ মাদানিকে দেখবেন, আপনি আনোয়ার শাহ কাশ্মীরকে দেখবেন, ঝামেলা থাকবে না, মিটবে। আর আপনি যদি ফচকেদের নিয়ে চলেন আমাদের মতো আরো অন্যজন, ও ঝামেলা জীবনে মিটবে, আরো মারামারি হবে। কারণ অল্প বিদ্যা ভয়ঙ্কর। কথা বুঝতে পারছেন? জি, কিতাব পড়বেন তাদের।
আমি যাদের নাম বললাম তাদের কিতাবগুলো পড়বেন, যদি থাকে আপনারা কিনবেন, কিনে পড়েন। তারা কেমন কথা বলেছে দেখেন, কত সুন্দর তাদবিক দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আমাদের মতন অল্প বিদ্যা কিছু আলেম ঝামেলাটা সমাজে আমরাই লাগাই, সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলেন, কি ধর্মের লাইনে বলেন, যে কোনো লাইনে আপনি দেখেন। এমন একটা চিমটি কাটা কথা বলছিলাম, মারামারি লেগে গেল। আল্লাহ যেন আমাদের মধ্যে বোঝার ক্ষমতা দেন, আল্লাহ যেন আমাদের মধ্যে ঈমান আমল আমাদের হেফাজত করেন, জোরে বলেন একদম বুঝতে হবে আমরা সকলে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আবু হানিফা হুজুরের ইক্তেদা করে, এই যে বললাম চারটে ভটভটি, চারটেই ঠিক, কিন্তু আমরা আবু হানিফার ভটভটিতে উঠেছি। আর ভটভটিতে জোরে বলেন আহমদ ইবনে হাম্বল, শাফি, মালিকের ভটভটি আছে, যারা উঠেছে, আমরা আবু হানিফাটা কি আছি। কি আবু হানিফা হুজুর যে ভটভটি তৈরি করেছেন, ওই ইঞ্জিন কমপ্লিট আছে, ওর তেল সার্ভিসও ভালো, ওর মোবিলও ঠিক আছে, ওর স্টার্টও ভালো নেই, ও গিয়ারও কমপ্লিট, ও শর্ট করে পার করে দেবে, এপার থেকে ওপার থেকে সুন্দরবন ওইদিকে চলে যাবে। তাহলে আমাদের ভটভটি চেঞ্জ করার দরকার আছে? আছে। হাম্বালিতে যাওয়ার দরকার আছে? আমার তো আবু হানিফাতে থাকলে আমি তো আল্লাহ পেয়ে যাচ্ছি, আমি রসুল পাচ্ছি, কি দরকার আমার হাম্বালিতে যাওয়ার? আর যারা হাম্বালিতে যারা আছেন তাদেরকে আবু হানিফার আসার দরকার নেই, যেটা আছে ওটা নিয়ে আপনারা চলেন, ও তো আপনি পার হয়ে যাচ্ছেন। জোরে বলে কথা এই জায়গাটাই। আমার মুজাদ্দেদ জামানের লাইনটা যে আমরা আছি, আপনাকে আগে প্রমাণ করতে হবে। ফুরফুরার পীরজাদারা খারে, ওটা বললাম, ফুরফুরার পীরজাদাদের নিয়ে আপনি বলতে পারেন, ও আমিও বলবো আপনারও অনেক খারাপ আছে। মসজিদে নামাজ হচ্ছে, মসজিদ থেকে জুতো চুরি হচ্ছে, তাহলে কি বলবেন মসজিদের দোষ? কথা বুঝতে হবে। এই মাহফিলটা কালকে তুলে দেবেন, অনেকে বলবে মাহফিল দিয়ে কি লাভ, হেদায়েত হয় না, নামাজ পড়ে না, বলবে না? আচ্ছা মাহফিল তুলে দেন, তুলে দিলে কি সবাই নামাজি হয়ে যাবে এলাকা? হিদায়াতের মালিককে জোরে বলে আল্লাহ। আল্লাহ রসুলকে বলছে, হে আমার হাবিব, হিদায়াতের মালিক তুমি নও, হিদায়াতের মালিক আমি আল্লাহ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান ইমানদারেরা, अल्लाह पाक तार बंदू के बोलें, ऐ मेरे हबीब उन सबको बुलाओ, अपने रब के सिरात मुस्तकीम के तरफ बुलाओ, मारना मत, जबरदस्ती मत करना, अच्छे सलूक करो, अच्छे कलाम करो, एहतराम करो, इज्जत करते करते बुलाओगे। हिदायत का मालिक तुम नहीं हो, मैं अल्लाह हूँ। तुम्हारा काम जो है बुलाना है, हिदायत करना नहीं। তোমার কাজ হচ্ছে ডাকা, তোমার কাজ হিদায়াত করা নয়। যারা আল্লাহকে এক বলে মানে না, আল্লাহর অংশী করে, শরীয়তের বাইরে চলে, ইসলাম ধর্মের বাইরে, আল্লাহর নবীকে বলেছেন তুমি তাদের কাছে চলে যাও, তাদেরকে বোঝাও, তাদেরকে বোঝাও, তাদেরকে বলো, তাদেরকে আমার রাস্তার দিকে ডাকো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে দুটো তরিকা শিখিয়ে দিলেন, দুটো কায়দা শিখিয়ে দিলেন। এই দুটো কায়দায় তুমি ডাকবে। একটা আল্লাহ বললেন, হে আমার হাবিব তুমি কিভাবে ডাকবে শোনো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিই। বিল হিকমাতি, একটা হলো তোমার হিকমতটা তুমি কাজে লাগাও, তোমার বুদ্ধি, তোমার ইলম তুমি কাজে লাগাও। আর দ্বিতীয় নম্বর হলো ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর ওয়াজ, সুন্দর বক্তব্য, নসিহতটা তুমি কাজে লাগাও। তাহলে কেউ যদি বলে ওয়াজের মজলিস দিয়ে কি হবে, ও কি কোরআনের দুশমন নয়? কথা বলেন, ওকে ডাইরেক্ট কোরআনের দুশমন নয়। যে কোরআনের ডাইরেক্ট দুশমন তার ঈমান আছে, তার টুপি দাড়ি তসবিহ জুব্বার কোনো দাম আছে। কথা বুঝবেন? এবার আপনি বলবেন হিদায়েত, ভাই মসজিদে ঢুকলেও তো হিদায়েত হচ্ছে না। মানুষ 5 বছর নামাজ পড়ছে, যখন জমি মাপা হচ্ছে 1 হাত বাড়ছে। বলো আমাকে বুঝিয়ে দাও, আমি দেখাবো, আমি দেখাবো। 10 বার হজে গেছে, হজ থেকে গেছে, সুদের কারবার করছে। আমি আপনাকে দেখাবো, চলেন আমার সাথে। 10 বছর 10 বার হজ মিলিয়ে 10 বার হয়ে গেছে, সুদের কারবার করাচ্ছে হাজি সাহেব।
পরের জমি ছেড়ে দিয়ে বসে আছে, পরের জমি নিজের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। তাই আছেন কোথায়? কি বুঝাচ্ছে? তাহলে কি হজের দোষ? তাহলে কি কাবা শরীফে যাওয়া বন্ধ করতে দেবেন নাকি? তাহলে কি বলবেন কাল থেকে ফতোয়া দেবেন ও কাবাতে যে কি হবে, ওই তো হাদি সাহেব এসে সুদের কারবার করছে, অতএব কাবাতে যাবো না? নাউজুবিল্লাহ বলা যাবে? বলা যাবে? অনেকে নামাজ পড়ছে মসজিদে, আমি প্রমাণ দিয়ে দেবো, নামাজ পড়ছে আর মসজিদ থেকে বেরিয়ে দোকানে বসে গীবত গিল্লা করে, পরচর্চা করে, করে না করে না? যারা গীবত করে, পরচর্চা করে, তাদের ইবাদত আল্লাহ কবুল করবে? হাদিস আনবো? হাদিস বলবো? বলেন, আমি বলে দিচ্ছি। তাহলে ওসব আলোচনা করলো অনেক দিন। তাহলে আপনি মসজিদের দোষ দিতে পারবেন না, আপনি নামাজের দোষ দিতে পারেন না, আপনি হজ আর কাবার দোষ দিতে পারেন না। দোষ হচ্ছে আমার আপনার ব্যক্তি, আমার আপনার। আমাকে আপনাকে ভালো হতে হবে, নামাজটা পড়ার মতন পড়তে হবে, নামাজটা খুশু এবং হুজুর সঙ্গে পড়তে হবে, এমন নামাজ পড়তে হবে, হ্যাঁ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আল্লাহ নামাজির কথা বলেনি, কোরআন বুঝুন, আল্লাহ নামাজির কথা বলেনি, আল্লাহ বলছে নামাজের কথা। নামাজের কথা একটা ফেল, একটা ফাইল। ফেল ফাইল, নামাজ হলো ফাইল, যে নামাজ মুসল্লি যে সে হচ্ছে ফাইল, আর মুসাল্লা কি যার উপর আমরা নামাজটা পড়ি সেটা কি বলা? জোরে বলে কথা বলছে। তাহলে আপনাকে বুঝতে হবে নামাজ ঠিক আছে, নামাজ নামাজ, আমি নামাজি, আমি কতটা নামাজটা পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে পড়লাম, আমি আল্লাহর সম্মুখে কতটা সুন্দরভাবে দাঁড়ালাম যে আমার নামাজটা আল্লাহ কবুল করলো, তার প্রমাণ কি করে পাবেন? এটারও প্রমাণ পাবেন, এটাও বুঝতে পারবেন। আপনি যখন মসজিদ থেকে বেরোবেন, আপনার ভিতরে হিংসা, অহংকার, গীবত গিল্লা, চগলখড়ি, রিয়া, লোভ লালসা, স্বার্থপরতা, পরের মেরে খাবো, পরের জমি ঝেড়ে খাবো, জাকাত খাবো, ফিতরা খাবো, ফিদিয়া খাবো, সুদ খাবো, হারাম খাবো, এসব জিনিস ভিতরে থাকতে পারে? জোরে বলো। আরে সেটা আমি হই আর আপনি হন, আমি হুজুরের ছেলে আর মুরিদান হন, যেই হন, আমি পুরো এটা বলছি। এই জিনিসটা যখন আমার আপনার ভিতরে চলে আসবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি একজন নামাজি, আপনার নামাজকে আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন। যে আপনাকে বলে দিলাম ওষুধ, এই জিনিসগুলো যখন আপনার ভিতর থেকে চলে গিয়ে আপনি পরিষ্কার হয়ে গেলেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নামাজ। কথা বুঝেছেন? হ্যাঁ, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে একজন, হুজুর মাল ঈমান, ঈমানটা কি? মাল ঈমান, ঈমান क्या चीज है? হুজুর এই সময় বললেন अल ईमान व मारिफतुल कल्ब, दिल का पहचान का नाम ईमान है। बोलिए सुभान अल्लाह। दिल का पहचान का नाम ईमान है। হাদিস খুলে দেখুন। আল্লাহ করে আপনাদের দোয়ায় 22 বছর ওয়াজ করছি। কত বছর? জোরে বলেন। 22 বছর ওয়াজ করছি। বাংলাদেশের ঢাকা থেকে নিয়ে, রাজশাহী থেকে নিয়ে, খুলনা থেকে নিয়ে, ঝিনাইদহ থেকে নিয়ে, যশোর থেকে নিয়ে, রাজবাড়ী থেকে নিয়ে, আপনাদের দোয়ায়, আপনার ওদিকে জয়পুরহাট থেকে নিয়ে, এমন কোন জায়গা নাই যে আল্লাহ করে আল্লামায় নিয়ে যায়। এই করোনার বাদ থেকে 2 বছর না 3 বছর যেতে পারিনি। ওখানে আমাদের অনেক আত্মীয় আছে, আমার বোনেদের সব ওখানে বিয়ে হয়েছে, জানেন? সব বোনেদের বিয়ে হয়েছে। হ্যাঁ, বুঝলে? ওখানে আমাদের সংগঠন আছে, মুজাদ্দিদ মিশন, এতিমখানা। আমার আব্বাজানজি করেছেন না? কুতুবউদ্দিন হুজুরকে চেনেন না? চেনেন না? চেনো তো নাকি? না ভুলে গেছো? কি যারা ওয়াজ করবে তারাই হুজুর, আর যারা ওয়াজ করেন তারা খেজুরের হাঁটি না? ওরে পাগলা, ওয়াজ তো লোকাল ট্রেনের ওই ইঁদুর মারা বিষ বিক্রি করে, ওরাও তো ওয়াজ করলে বড় আলেম হয়ে যায়, পীর হয়ে যাবে। ওরাও তো ওয়াজ করে। হ্যাঁ, সেলিকল বিটেক্স, সেলিকল বিটেক্স, সেলিকল বিটেক্স, হ্যাঁ, সেলিকল বিটেক্স নিয়ে যান, চুলকানি, দাঁত হাজা চুলকানি, দাঁত হাজা চুলকানি। ওয়াজ করছে না? করছে না? ওর মাল বিক্রি করবে আর টাকা পাবে। আর আমরাও কিছু বক্তা আছে, 50,000, 60,000, 50,000, 60,000, 50,000, 60,000 বাবা নালে যাবুনি, ওর মাল বিক্রি করে। মাল তো একই, দুটো মাল কি তফাৎ আছে ভাই? দুটো মাল তো একই। ওর বিটেক্স বিক্রি করে টাকা ইনকাম করছে, আর ই বলছে আমি কোরআন বিক্রি করবো, 60,000 টাকা দিতে হবে। দাদা হুজুর পুরো হারাম বলেছে। কি বলেছে? জোরে বলেন। একদম সারাসার হারাম।
কন্ট্যাক্ট করে জলসা করা চলবে? জোরে বলেন। আমরা যদি দাদা হুজুরের মুরিদ হই, তাহলে আমরা কার মুরিদ এখানে বসে আছি? জোরে বলেন। আমার মুরিদ দাদা হুজুরের মুরিদ। তানার মত, তানার পথ সত্য না ভুল? সকলে বলে হাত তুলে, সত্য না ভুল? যে ওই লোকটা ঠিক ছিল, দাদা হুজুরের সিলসিলার নীতি ঠিক আছে। এবার আমার আপনার ভুল, আপনি নেবেন। আমার গাল দেওয়ারও দরকার নেই, আমি দূরে থাকবো। কথা ঠিক না? আমি মুজাদ্দেদ জামানকে ভালোবাসি, তার ওসিয়াতনামা, মেজলা হুজুরের কিতাব, আল্লামা হুজুরের কিতাব নিয়ে আমি নিজে চলবো, সুন্দর পথে চলবো। জোরে বলে কথা ঠিক না ভুল? হুজুর পুত্রদেরকে বলে দিয়েছেন, পৌত্রদেরকে বলে দিয়েছেন, খলিফার ছেলে খলিফাদেরকে বলে দিয়েছেন, মুরিদের ছেলে মুরিদদেরকে বলে দিয়েছেন। কেউ যদি ভুল পথে চলে, শরীয়ত বিরোধী কাজ করে, সে আমার মুরিদও যদি হয়, সে সুফি সাহেব আল্লাহওয়ালা, তার কাছে তোমরা ওঠা বসা করবে ঠিকই, কি দেখে রাখছি আর করবে। কিন্তু যদি দ্বীন ইসলাম শরীয়তের বাইরে কোনো কথা বলে, তোমরা তার কাছে বসবে না, সুর করে উঠে চলে যাবে। বলেছে না? বলে না? তাহলে যিনি এত কমপ্লিট সুন্দর বলে দিয়েছেন, সেই নৌকাটা আমার খারাপ আছে না ভালো আছে? এবার আসেন লাইন। দাদা হুজুরের যে ভটভটিটা আমরা বসে আছি, এটা কি খারাপ আছে ভাই? তাহলে কি দরকার পাল্টাবার? আম্মা সিদ্দিকী গন্ডগোল করছে, আম্মা সিদ্দিকী সাইড করে দেন, যাবেন না। আমার সাথে কথা বন্ধ করে দেন, আমাকে দাওয়াত দিয়ে বন্ধ করে দেন, হয়ে গেল। আমার জন্য আপনি বলবেন ফুরফুরা খারাপ, দাদা হুজুর খারাপ, ফুরফুরা সিলসিলা খারাপ, এ তো ভাই হিংসার কথা। ডাল মে কুছ কালা হ্যায়, এ তো মুনাফিকের একটা নিদর্শন আমি দেখতে পাচ্ছি। তাহলে আমি বলি, সারা পৃথিবীতে মুসলমান আছে না নাই? জোরে বলে। মুসলমান মানে কার উম্মত? কার উম্মত? রাসূল পাকের উম্মত, নবী পাকের উম্মত। তাহলে মুসলমানদের মধ্যে যারা গাঁজা খায়, যারা মদ খায়, যারা খারাপ কাজ করে, কথা বোঝেন, রাসূলের উম্মত তো? রাসূলের উম্মত গাঁজা খায় না? খায় না? রাসূলের উম্মত অনেকে মদ খায়, কিন্তু মুসলমান ঘরে জন্ম, আল্লাহকে এক বলে মানে, রাসূলকেও মানে, কোরআনকে অন্তর থেকে মানে। আপনি তাকে বলতে পারবেন অন্য ধর্মের মানুষ, কিন্তু খারাপ কিছু কাজ করে, তাহলে আপনি কি বলবেন? নবীর দোষ? হ্যাঁ, আপনি বলবেন ইসলামের দোষ, আপনি বলবেন কোরআনের দোষ। এই তো ভণ্ডামি কথা, এটা চিটিং বাজ কিংবা হিংসুক। খুব চিন্তা ভাবনা করে চলে কি ফুরফুরায় যাবেন? কেন যাবেন না? ফুরফুরা আমার একার জায়গা না, আপনারও জায়গা। আল্লাহর ওলিদের দরবারে সকলে যেতে পারে না? পারে না। খাজা হুজুরের দরবারে আমরা যাই না? যাই না। খাজা হুজুরের দরবারে এক শ্রেণীর মানুষ দেখবেন চাদর চড়ায়, আছে না? কিছু কাজ করে যেটা আমাদের ফুরফুরা আমরা করি না। তা বলি কি খাজা হুজুরকে ছেড়ে দেবো? আমরা যাব, আমাদের মতন আমরা জিয়ারত করব, আমাদের যেভাবে সিস্টেম সুন্নাত, সেইভাবে আমরা জিয়ারত করে ওসিলা দিয়ে আমরা জিয়ারত করে চলে আসবো। কথা ঠিক না? কি ঝামেলা পাকাতে যাবেন না। ঝামেলাটা কি করে কি হয় মিটে যায় সেটা চেষ্টা করেন। মুসলমানের সেটাই, আর প্যালেস্তাইন সেটাই। আমার রাসূলের সেটাই শিক্ষা। কটা বাজলো? এরা আবার চাঁদা তুলতে বলেছে, দাঁড়াও এই কটা বাজলো? তাহলে 12:30 বেজে গেছে, চাঁদা তোলার টাইম হয়ে গেছে। একটু শুনিয়ে দিলাম এদেরকে, বুঝলি? না এরা দেবেন না, তো ওই জন্য চাঁদা তোলার টাইম হয়ে গেছে, শুনিয়ে দিলাম। মানে দিতে হবে। কি গো, জলসাটা বন্ধ হয়ে যাবে না চলবে? আপনারা কি চান বন্ধ হয়ে যাক? কি আমাদের মতন বক্তাকে নিয়ে আসবেন রে বাবা, যারা টাকা পয়সা চেয়ে নেয় না, তাহলে চালাবেন? কি রাজি আছেন তো নাকি? কি আছে? আল্লাহ আল্লাহ রাসূল একটু আলোচনা হোক না, কি আছে? অসুবিধা আছে কি? আছে? কেন চালাবেন? সবাই দেবে। ভাইরা আছে, আপনারা একটু সাথে থাকবেন, মিলে মিশে একটু চালাবেন। আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনার জায়গা, জোরে বলুন। এসব জিনিসগুলো বন্ধ করতে হবে, সবকিছু রাখতে হবে। আল্লাহ রাসূলের যুগে কি মাদ্রাসা ছিল? আমি প্রশ্ন করছি আপনাদের কাছে, বলেন আল্লাহ রাসূলের যুগে মাদ্রাসা ছিল? ছিল, সিস্টেম আলাদা ছিল। এখন যেমন হাফেজিয়া মাদ্রাসা, কুরআনিয়া মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, আউয়াল, দোম, আতফাল, কি সোম, পাঞ্জাম, আলেম, ফাজেল, টাইটেল, দাওরা হাদিস, হ্যাঁ হাদিসে আপনার পিএইচডি, ডক্টরেট। এই আমার ভাইপোটা চলে গেল রিয়াদে, আমার নিজের ভাইপো,
রিয়াদে গেল, গতকাল না তার আগের দিন প্লেনে গেল, গতকালই প্লেনে উঠে চলে গেল, গতকাল না তার আগের দিন এয়ারপোর্ট প্লেনে রিয়াদে চলে গেল। আমার বড় ভাই ফুরফুরাই থাকে, দেখবেন গেলে ওয়াজ নসিহত করে না, কিন্তু ভালো আলেম। আমার বড় ভাই জানে পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী, আমার বড় ভাই, আমাদের যত ভাই আছে সকলের বড়, ও কিন্তু ওয়াজ করে না, মেজ হুজুরের দলিলে বসে কথা বলে, সবচেয়ে বড় পুরাতন আলেম, একদম পুরাতন টাইটেল পাস, কথা বলে অনেক পুরাতন টাইটেল পাস, বয়স অনেক। ওনার একটা ছেলে একটা মেয়ে, আমার ভাইজিটার বিয়ে হয়েছে সেই আরবে রিয়াদে, তার 4টে মেয়ে, দদ্দর করে আরবিতে কথা বলে, আমিও হার মেনে যাই না, ওইটুকু মেয়ে ভাই পড়াশোনা আরবিতে কথা বলছে, এইটুকু মেয়ে সব আরবিতে দদ্দর করে, ইংলিশে কথা বলছে, আরবিতে কথা বলছে। সব আমার নাতনি হলো, কথা বলছে, আমার কি হলো, নাতনি হলো নি, আমি তো নানা হয়ে গেছি, আরবিতে কথা বলছে। তাও এখানে গেছে আমার ওখানে সব ওদের ব্যবসা আছে, আমার জামাই রিয়াদে, তা আমার ওই ভাইপোটা ওখানে গেছে, বলছে ভর্তি হবে না, পড়বে। তা এখন গেছে, যে একটু ঘুরতে গেছে, ওখানে সব খবর টবর নিতে গেছে, কথা বলছে গেছে। তা লেখাপড়া করতে হবে নিশ্চয়ই, কিন্তু যতই পড়াশোনা করুন আকীদা ঠিক রাখার দরকার আছে না, নাই জোরে বলে। আমি বড় আলেম আর আমার ঈমান নষ্ট হয়ে গেছে, কি এত বড় পণ্ডিত হয়ে গেলাম, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানির মতন হয়ে গেলাম, কি অনেক ভাষা জানে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, সেই সময় কোরআনের তাফসীর করছে আরবিতে, কিন্তু কি বললো শেষে, বলছে আমি রাসূল, আর সব শেষ, সব শেষ। ইলমের গরম দেখাতে গিয়ে, এই জন্য ইলমে জাহিরের সঙ্গে ইলমে বাতিনির দরকার আছে না, আছে না না, ইলমে তাসাউফের দরকার। নামাজ রোজা যেমন করতে হবে, তার সঙ্গে একটু আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব পিসাব কিবলার কলবের দিকে মুতাওয়াজ্জা, পিসাব কিবলার কলব আল্লাহর আরশ পাকের দিকে মুতাওয়াজ্জা, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর আরশ জাত পাক হইতে আমার কলবে চিস্তিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফয়েজ মোহাব্বত আসুক বলে কালেমা শরীফের জিকির একটু আমলের দরকার আছে না, নাই কথা বলে। মাগরিবের নামাজের বাদে যতটা পারবেন, 100 নয় 500 নয়, আপনার যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ করবেন, কথা ঠিক না, মোহাব্বত যতক্ষণ থাকবে, কি একটু আমাদের এগুলো করতে হবে। তাই সকল যে আলোচনা করছিলাম, আবু বকর হুজুরকে নিয়ে নবী পাক চলে গেলেন কোথায়, মদিনাতে। একটু বলে দিই, মসজিদে নববী নিয়ে আলোচনা হচ্ছে তো, জি মদিনাতে চলে গেলেন, কথা বুঝলেন। মদিনাতে চলে যাওয়ার বাদে ওনার সামনে দেখছেন আবু আইয়ুব আনসারী হুজুরের ঘরে উনি আছেন, সামনে দেখছেন একটা জমি আছে, বলছে আবু আইয়ুব আনসারী হুজুরকে বলছেন, আবু আইয়ুব আনসারী জমিটা কার, কার জমি? জি ইয়া রাবি আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই জমিটা দুজন এতিম ছেলের জমি, জোরে বলুন সুবহানাল্লাহ। একজনের নাম সাহিল, আরেকজনের নাম সুহাইল, এই দুজন এতিমের জমি। আর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, ওই এতিম দুটোকে ডেকে আনো, আমি এই জমিটা ক্রয় করব, আমি নবী এই জায়গায় একটা মসজিদ বানাবো, আমি একটা মসজিদ বানাবো। এতিম ছেলে ডেকে এনেছে, কত দাম কচি তোমাদের জায়গা, বাপনি মাওনি এতিম। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাগুলো বলেছিল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোনো মূল্য লাগবে না হুজুর, আপনি আমাদের এখানে এসেছেন, এর থেকে আর বেশি কি আমরা চাই, কোনো টাকা লাগবে না হুজুর, হুজুর এই জমিটা আমরা দুজনে আপনাকে দিলাম, আপনি যা ইচ্ছা তাই করেন। আল্লাহ নবী নিজে ছিলেন এতিম, কথা ঠিক না বলছেন, বলো আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ নবী বলেন, যারা দুনিয়াতে এতিমের কিফালতি করবে, এতিমকে দেখাশোনা করবে, এতিমকে ভালোবাসবে, এতিমকে দেখাশোনা করবে, দুঃখ ব্যথাকে তাদের নিবারণ করবে, এতিমের অভিভাবক হবে। আল্লাহ নবী বলেন, এই দুটো আঙুল দেখিয়ে বললেন, এ আমার সাহাবারা, এ মুমিন মুসলমানেরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, যারা দুনিয়াতে এতিমকে দেখাশোনা করবে, জান্নাতে এই দুটো আঙুল যতটা পাশাপাশি অবস্থায় আছে, আমি নবী আর সেই দুনিয়ায় যে অভিভাবক হয়েছিল এতিমের, এতটা পাশাপাশি অবস্থায় অবস্থান করিব। তাহলে এতিমের অভিভাবক হওয়ার একটা ব্যাপার আছে না,
কথা বলা যায় না? আছে না নাই? জি দেবে, অসহায় এতিমকে দেবে। আজকে দেখেন আমার কত দুঃখ ব্যথা, মসজিদের ইমামগুলোকে আজকে তারা এখানে দৌড়াচ্ছে ওখানে দৌড়াচ্ছে টাকার জন্য। কি কথা ঠিক না? সরকার ফরকার। আচ্ছা আমি যদি বলি ভাই আমাদের মতন বক্তারা 30 বছর 40 বছর ওয়াজ করছে, তাহলে ওয়াজ করতে করতে তো একবার বলতে পারতো ভাই আমাকে অত দেওয়ার দরকার নেই টাকা। মসজিদের ইমাম সাহেবের মাইনে কত বাবা? বলছে 3000। ছি 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 ছি, লজ্জা লাগে না? এই কত ঘর থাকো বাবাজি? 100 ঘর হুজুর। এই মাসে 100 টাকা করে বাবা একটা ফান্ড তৈরি করো, মসজিদের পাশে একটা বাক্স, তালা মারা বাক্স তৈরি করো, ওখানে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দাও, কেউ চুরি করতে গেলে যেন ধরা পড়ে। এখন কোনো ব্যাপার আছে চুরি করা? করতে পারবে না, সিসি ক্যামেরা লিখে দেবে, বাক্সটা পড়ে একটা তালাই লাগানো থাকবে, এইভাবে তালাই শুধু ফোকাস মারবে, কে চুরি করবে? ওখানে মাসে 100 টাকা করে দেবে। কত কবে জোরে বলো? মাসে এলাকার 100 জন আছে, মাসে 100 টাকা করে দেবে পার ডে। হিসাব করেন, সকালবেলায় উঠছে চা খেচ্ছে, কেউ খইনি, কেউ বিড়ি, কথা ঠিক না? আবার জর্দা পান, অল টোটাল ডে যদি হিসাব করেন সন্ধ্যে পর্যন্ত অন্তত 60 থেকে 70 টাকা দিচ্ছে না যাচ্ছে পার ডে। কথা বলে হিসাব করে, আর মাসে 100 টাকা দেবে। এটার জন্য যদি 30 বছর 40 বছর আগে থেকে যদি আমাদের বক্তারা বলতো যে আমাদেরকে অত বেশি দেওয়ার দরকার নেই বাবা, গাড়ি ঘোড়া করে এসছে, একটা খরচা আছে, আমি অস্বীকার করি, একটা গাড়ি ঘোড়া করে এলে তার খরচা আছে না নেই? আছে তো, নিশ্চয়ই দেবে। একটা বিবেক বিবেচনা আছে না নাই? তেলের দাম সবকিছু ব্যাপার আছে, আমাদের বলার দরকার নেই, সেটা একটা মানুষের বিবেক বিবেচনা আছে, নিশ্চয়ই তারা সেটা দেবে। জি জি, একটু সেরকম দিতে হবে, যেহেতু বক্তারা আসছেন, আলেম ওলামারা আসছে, বুঝলেন? তারা দিনের প্রচার করছে, কিন্তু এমন কিছু আমরা বলে ফেলছি যেটা একদম ওভারটেক করে মাথার উপর দিয়ে চলে, পুরো জলসার যা খরচ সেই খরচা ভাই একটা বক্তাকে দিতে হবে। এরকম পজিশন হয়েছে না? আর বাংলাদেশে আবার হেলিকপ্টার মার্কা বক্তা বেরিয়েছে, আর তাদের বক্তব্য শুনে আমাদের আবার ইন্ডিয়ার এখানে কিছু লোক আছে চুলবুলুনি ধরে গেছে, বিরাট বড় আলেম, ওরে পাগলো, প্রথম তো হারাম করো, অন ক্যামেরা বলছে আমি বাংলাদেশে বাস করি, প্রথম তো হারাম করো। ওরা এক একটা জলসায় যায় কন্ট্যাক্ট করে 1 লাখ টাকা, 50,000 টাকা, 1.5 লাখ টাকা, জানেন? কন্ট্যাক্ট করে কি তফসির করুক আর যাই করুক না, ও তো পয়সা চেয়ে কন্ট্যাক্ট করবো। যত বড় আলেম ও তো ইবলিস শয়তানও বড় আলেম ছিল, কথা ঠিক না? বলজলে বলে ওয়াইস কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একদম মাঠের বাইরে, মানে জান না কি এলেমের গরম দেখাচ্ছ তুমি? এলেম থাকলে সব হয়ে যাবে নাকি? এলেমের সাথে খৌফ ইলাহি থাকার দরকার আছে না ভাই? জোরে বলে। আমি প্রথমে আয়াতুল কারিমা বলেছি, আলিম কাকে বলা হবে? ইয়াখশাল্লাহ, 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 যার মধ্যে আল্লাহর ভয় আছে সেই হলো আলিম। জোরে বলে। কথা বোঝা যাচ্ছে? ব্যবসা করে, দোকান করে, ব্যবসা বাণিজ্য করে খান। ইমামদের ব্যবসা ছিল না? ছিল না? আবু হানিফা হুজুরের কাপড়ের দোকান ছিল না? ছিল না? সাহাবা হুজুরদের সব ওই দুম্বা ছাগলের সব ব্যবসা ছিল না? ছিল না? কি ছিল না? ছিল না? ছিল না? হ্যাঁ হ্যাঁ, আপনারা মার্কেট করবেন, ব্যবসা করবেন, দোকান করেন, ওটা আপনার ইনকামের লাইন, থাকুক একটা সাইড। বিজনেস করা চলবে না? হারাম। আরে ব্যবসা করা হালাল না হারাম? জোরে বলো। আল্লাহ কোরআনে বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, কেনা বেচা করা আল্লাহ বলছে হালাল, সুদ হলো হারাম। আল্লাহ ব্যবসাকে হালাল বলে দিয়েছে, আপনি করবেন, অসুবিধা কোথায়? হ্যাঁ, অসুবিধা কোথায়? ফতোয়াবাজি করতে যাবে, আপনার থেকে বড় বড় আলেম কোথায় তলিয়ে গেছে, আপনি তো কালকে চুটকি আলেম বেরিয়েছেন, ঠিক না? ফুরফুরায় বড় বড় আলেম সব। এই কদিন আগে ইরান থেকে আমার আব্বাজানের কাছে এসেছিল, কুতুবউদ্দিন হুজুরের কাছে। ইরান থেকে এসেছে, কোথা থেকে জোরে বলে? ইরান থেকে, রুহানি, রাইট হ্যান্ড রুহানি, আমার যে ভিডিও আছে, আব্বাজান তার সাথে ফার্সিতে কথা বলছে। জোরে বলো সুবহানাল্লাহ। ফার্সিতে কথা চলতে তার সঙ্গে, সে তো বাংলা জানে না, ফার্সিতে কথা। তারপরে কিছুক্ষণ ইংলিশ হচ্ছে। রুহানিটা রাইট হ্যান্ড, রুহানি, মৌলানা রুহানি আছে না, ইরানের প্রেসিডেন্ট যে এখন, রুহানি গো। হ্যাঁ, এই বড় দাড়ি, পাগড়ি পরে ঘোরে, প্যালেস্তাইনের হয়ে এখন কথা বলছে, ওইটা একটাই লোক।